বিস্তারিত বর্ণনা বলবো ইনশাআল্লাহ। এক, কেউ যদি প্রবৃত্তির অনুসরণ করে হেদায়েত পায় না। দুই, কেউ যদি নেতা এবং বড় হুজুর, বড় আলেম, বড় মুফতি তাদের অন্ধ অনুসরণ করে তাহলে সে হেদায়েত পায় না। তিন, কেউ যদি পীর বুজুর্গদের অন্ধ অনুসরণ করে তাহলে সে হেদায়েত পায় না। চার, কেউ যদি অধিকাংশ লোকের অনুসরণ করে তাহলে সে হেদায়েত পায় না। পাঁচ, কেউ যদি বাপ দাদার অন্ধ অনুসরণ করে তাহলে সে হেদায়েত পায় না। ছয়, কেউ যদি তাগুতের অনুসরণ করে তাহলে সে হেদায়েত পায় না। কয়টা কারণ বললাম? একটু মনে রাখেন, আপনার জন্য কাজে লাগবে। আমি তো প্রতিদিন এখানে খুতবা দিতে আসবো না, মনে রাখেন, কাজে লাগবে আপনার জীবনে। এক নম্বর হলো কি, প্রবৃত্তির অনুসরণ করতে পারবেন না। এখন প্রবৃত্তিটা কি? প্রবৃত্তি মানে আমার মনে যা চায় আমি তাই করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। আমার মনে যা চায় আমি তাই করলাম, মনে যা চায়। মানে এইটা কি কোরআনে আছে না নাই, হাদিসে আছে না নাই, ইসলামকে অনুমোদন করে না না করে, এগুলোর কোনো বিবেচনা নাই। আমার যেটা ভালো লাগে ওটা করলাম, ভালো লাগে না করলাম না। এটা হলো প্রবৃত্তির অনুসরণ করা। কেউ যদি প্রবৃত্তির অনুসরণ করে এই ব্যক্তিকে আল্লাহ কখনো হেদায়েত দিবেন না। এবার দলিল নেন, সূরা সদ 26 নম্বর আয়াত করেন। আল্লাহ কি বলছেন? ওয়ালা তাত্তাবিউল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। কখনো প্রবৃত্তির অনুসরণ করবা না, যদি করো তাহলে তোমাকে প্রবৃত্তির অনুসরণ হেদায়েত থেকে বিচ্যুত করে দিবে, আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিবে। ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর রাস্তা থেকে সরে যায় তাদের জন্য রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা। এই আয়াত প্রমাণিত হয়, কেউ যদি প্রবৃত্তির অনুসরণ করে প্রবৃত্তি তাকে হেদায়েত দেয় না, হেদায়েত থেকে সরিয়ে দেয়, সরিয়ে দেয়। পরের আয়াত দেখেন, সূরা কসাস 50 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কি? ওমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু হুদাম মিন গায়রি হুদাম মিনাল্লাহ। ওর চাইতে পথভ্রষ্ট কে হতে পারে? যে লোকটা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসার পরেও, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত কি? কোরআনের আয়াত আসছে, হেদায়েত কি? হাদিস আসছে, কোরআনের আয়াতও পাইলো, হাদিসও পাইলো, তারপরে কয় কোরআনের আয়াত তো ঠিক আছে, হাদিস তো ঠিক আছে, ভালো লাগে না তাই করবো না। যারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসার পরেও গ্রহণ করে না, আল্লাহ বলছেন তার চাইতে পথভ্রষ্ট আর কে হতে পারে? তার মানে লোকটা গোমরা হয়ে যাবে। এরপরে আরেকটা আয়াত দেখেন, সূরা জাসিয়া 23 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কি? আরো কঠিন কথা, তুমি কি ওই লোকটাকে দেখেছো? আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। ওই লোকটাকে দেখেছো যেই লোকটা তার প্রবৃত্তিকে রব বানিয়ে নিয়েছে, আল্লাহ বানিয়ে নিয়েছে। প্রবৃত্তিকে আল্লাহ বানানো মানে কি? আল্লাহ কোরআনে বলেছে একরকম, সে কোরআনের কথা না মান্য মন মতো আমল করে, তাহলে আল্লাহর চাইতে সে মনটাকে বেশি অগ্রাধিকার দিল, তাহলে আল্লাহ বানানো হয়ে গেল। এই কাজটা যারা করে, আল্লাহ বলছেন ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, আল্লাহ তার জ্ঞানের উপর মোহর মেরে দেন। ওয়া খাতামা আলা সামিহি ওয়া কলবিহি, আল্লাহ তার চোখের উপর মোহর মেরে দেন, অন্তরের উপর মোহর মেরে দেন। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়াতান, এবং তার চোখের উপর পর্দা ফেলে দেন, আর তার দৃষ্টি শক্তি এবং শ্রবণ শক্তির উপর মোহর মেরে দেন। আল্লাহ বলছেন ফামাই ইয়াহদিল্লাহু মিন বাদিহি, আল্লাহ তাকে গোমরাহ করলেন, এরপরে তাকে হেদায়েত দিবে কেডা? আল্লাহ যদি কাউকে গোমরা করেন, হেদায়েত কেউ দিতে পারে? পারে না। তাহলে এই আয়াতে প্রমাণিত হয় একজন মুমিনের গুণ কখনো প্রবৃত্তির অনুসরণ করবে না, একজন মুসলিমের গুণ কখনো প্রবৃত্তির অনুসরণ করবে না। মুসলিম কি করবে? নিজের মন মতো আমল না করে আল্লাহ কোরআনে যেভাবে বলেছেন ওইভাবে আমল করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেভাবে বলেছেন ওইভাবে করবে, তার থেকে এক চুল বাড়াবেও না, এক চুল কমাবেও না। এটা হলো মুমিনের কাজ। এক নম্বর গেল। দুই নম্বর, নেতা এবং আকাবিরদের অন্ধ অনুসরণ করা। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, এখানে বিভিন্ন সংগঠন আছে, করতে পারেন আপনি, আপনি একটা সংগঠন, একটা দিনী সংগঠন করেন, রাজনৈতিক সংগঠন করেন, আপনার পছন্দ হয় করেন, কিন্তু আমরা সংগঠন করতে গিয়ে সংগঠনের নেতার অন্ধ অনুসারী হয়ে পড়ি। নেতা যদি কোরআনের বিরুদ্ধে বলে তারপর মানি। যদি এরকম অন্ধ অনুসরণ করেন আপনি হেদায়েত পাবেন না। আমাদের সমাজের অনেকে আছেন যে মনে করেন সে একজন আলেমের কাছে পড়েছে, ওস্তাদের কাছে পড়েছে, বড় হুজুরের কাছে পড়েছে, এখন বড় হুজুর যা বলেছে কোরআনের বিরুদ্ধে বললেও সে মানে, হাদিসের বিরুদ্ধে বললেও মানে, মানে বড় হুজুর ছাড়া সে কিচ্ছু বোঝে না। এই বড় হুজুর মানার প্রবৃত্তি যার আছে সে হেদায়েত পাবে না। বড় হুজুরের কথা মানতে রাজি আছি, বড় হুজুরের কথা যদি কোরআনের সাথে মিলে তাহলে মানবো, বড় হুজুরের কথা মানতে রাজি আছি যদি তার কথাটা হাদিসের সাথে মিলে তাহলে মানবো, কোরআন হাদিসের সাথে যদি না মিলে তাহলে মানা যাবে না।
আল্লাহ কি বলছেন? সূরা আহজাব খোলেন, 66, 67, 68 তিনটি আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তুকাল্লিবু ওজুহুহুম ফিন-নার, কিয়ামতের দিন তাদেরকে চেহারা উপরের দিক দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার সময় তারা আফসোস করে বলবে, ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানা রাসূলা, হায় আমাদের জন্য আফসোস, আমরা যদি আল্লাহর কথা, কোরআনের কথা মেনে নিতাম, আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা মেনে নিতাম, তাহলে আজকে এইভাবে অপমানিত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া লাগতো না। তখন তারা বলবে, রব্বানা ইন্নানা আতানা সাদাতানা ওয়া কুবারানা, আল্লাহ আমাদের দোষ কি? আমাদের কোনো দোষ নাই। আমাদের যে এলাকার বড় হুজুর আসলো, বড় হুজুর বলছে হাদিস মানা দরকার নাই, মানি নাই। বড় হুজুর বলছে কোরআনের আয়াত মানা দরকার নাই, মানি নাই। বড় হুজুরের কথা মানতে গিয়ে আমি কোরআনটা মানতে পারি নাই, বড় হুজুরের কথা মানতে গিয়ে আমি হাদিসটা মানতে পারি নাই। তারাই তো আমাদেরকে গোমরা করেছে, দোষ কি আমার? আল্লাহ রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আল্লাহ আপনি আমার নেতাকে, আপনি আমার বড় হুজুরকে, তাকে ডাবল শাস্তি দিবেন, আমারে দিবেন সিঙ্গেল। এই আবেদন কার? যে লোকটা বড় হুজুরের অন্ধ অনুসারী ছিল তার। তখন আল্লাহ কি বলবেন শোনেন, আল্লাহ সূরা আরাফের 38 নম্বর আয়াতে জবাব দিয়েছেন, লিকুল্লি দিফু ওয়ালাকিন লা তা'লামুন, যে বড় হুজুর গোমরা করেছিল তাকেও ডাবল শাস্তি, যে গোমরা হয়েছিল তাকেও ডাবল শাস্তি। শাস্তির ক্ষেত্রে কাউকে কম করা হবে না। আজকে আমি আপনার এখানে খুতবা দিয়ে যাই, আমার একটা কথা যদি কোরআনের বিরুদ্ধে হয়, আপনি যদি মানেন, আপনি জাহান্নামে যাবেন, আমিও জাহান্নামে যাব, আপনিও যাবেন। আপনি যা শাস্তি পাবেন, আপনি পাবেন দ্বিগুণ, আমিও পাবো দ্বিগুণ। এখন আমি বলে গেছি কোরআনের বিরুদ্ধে, আপনি মনে করলেন বড় একটা হুজুর আসছে বলে গেছে কোরআনের বিরুদ্ধে হলে মানতে হবে, তাহলে আপনি কোরআনের চাইতে আমাকে বেশি অগ্রাধিকার দিলেন। হাদিস পাওয়ার পরেও যদি দেখেন আমার বক্তব্যটা হাদিসের বিরুদ্ধে, আপনি যদি হাদিসটা না মানেন, আমার কথা মানেন, তাহলে বুঝতে হবে আপনি একজন গোমরা অনুসারী, আপনি পরকালে কোনো দিন জান্নাতে যেতে পারবেন না। আপনাকে এই বিষয়ে ফিক্সড রাখতে হবে। আর যত বড় হুজুর বলুক, কোরআনের সাথে মিললে আমি মানতে রাজি আছি, হাদিসের সাথে মিললে আমি মানতে রাজি আছি। তাহলে আমরা এখান থেকে একটা শিক্ষা নিলাম যে কোন নেতা, কোন বড় হুজুর, কোন বড় মুফতি, কোন বড় মাওলানার কথা যদি কোরআন হাদিসের বিরুদ্ধে হয়, তার কথা মানা যাবে না। আর যদি কোরআন হাদিসের অনুযায়ী হয়, আমরা মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এটা হলো একজন মুমিনের 2 নম্বর কাজ। 3 নম্বর, পীর বুজুর্গদের অন্ধ অনুসারে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান পীরের অভাব নাই, মুরিদের অভাব নেই। আরে ভাই আপনি নিজে পীর হন, আপনার আমি মানা করি না, মুরিদ হন তা মানা করি না, কিন্তু আপনি যখন আপনার পীর সাহেবের এমন বানায় নেবেন, পীর কোনোদিন ভুল করতেই পারে না, পীর কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলতেই পারে না, পীর যা বলেছেন কোরআনের বিরুদ্ধে গেলেও মানবো, আরে হাদিসের বিরুদ্ধে গেলেও মানবো, এরকম যদি অন্ধ অনুসরণ করেন, আপনি জেনে রাখেন আল্লাহ আপনাকে কোনোদিন সিরাতাল মুস্তাকিম দেখাবেন না। বলেন আল্লাহ তাআলা কি বলেছেন? সূরা আরাফ 3 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। এই শোনো, তোমরা আল্লাহ যা নাজিল করেছেন তার কথা মেনে নাও। আল্লাহ নাজিল করেছেন কোরআন, কোরআনের কথা মানো। আল্লাহ নাজিল করেছেন কোরআনের ব্যাখ্যা হাদিস, হাদিস মেনে নাও। আর কোরআন হাদিস বাদ দিয়ে, আল্লাহ যা নাজিল করেছেন তা বাদ দিয়ে তোমরা তোমাদের ওলিয়া আউলিয়াদের অনুসরণ করো না। এ কথা কার? আমার। বলেন সূরা আরাফে 3 নম্বর আয়াত, এখনো তো আয়াত এভাবেই আছে। তাহলে আল্লাহ বলছেন যে পীর বুজুর্গ হোক আর আলেম ওলামা হোক আর যেই বলুক, সে যদি কোরআন হাদিসের বিরুদ্ধে বলে তার কথা মানা যাবে না, আর যদি কোরআন হাদিস অনুযায়ী বলে তাহলে মানা যাবে। কিন্তু আপনার প্রশ্ন থাকতে পারে, আলেম ওলামা কি কোরআন হাদিসের বিরুদ্ধে বলতে পারে? হ্যাঁ বলতে পারে, কি কয়? এটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। সূরা তাওবা খোলেন 34 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। তোমরা জেনে রাখো, হে মুমিনগণ জেনে রাখো, এই পৃথিবীর অধিকাংশ আলেম ওলামা, মুফতি, মাওলানা, পীর বুজুর্গ, পাত্রী, ঠাকুর যারা আছে, তারা আল্লাহ তাআলার মানে জনগণের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করে। আর এই লোকেরাই, মানে এই আলেম ওলামাই, এই পীর বুজুর্গরাই আবার জনগণকে আল্লাহর রাস্তা থেকে ফিরিয়ে রাখে। কিভাবে ফিরিয়ে রাখে? আপনি রমজান মাসে আপনার আমার কাছে আসছেন, আসার পরে বলবেন যে আমি 1 খতম কোরআন খতম দিব, আপনারা 500 টাকা দিয়ে গেলাম, আমার বাবার কবরে বক্সায় দিয়ে। আমি পকেটে টাকাটা রেখে দিলাম, আচ্ছা ঠিক আছে। কিন্তু আমি তো আপনার এই কথা বলে দিতে পারতাম, ভাই রমজান মাস আসছে, আপনি আপনার নিজের কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করার পরে আপনি নিজের বাবার জন্য দোয়া করবেন। আমাকে বলে গেছেন না? হ্যাঁ আমি অবশ্যই দোয়া করব, কিন্তু আমি কোরআন তেলাওয়াত করলে আপনার বাবার কোনো উপকার হবে না, বরং আপনি আমার কাছে দোয়া চাইতে এসেছেন, আমি তার জন্য দোয়া করে দিব। ভাই একটা সঠিক জিনিস শিখে গেল, কিন্তু আমি সেই সঠিক জিনিসটা শিক্ষা না দিয়া পকেটে কিছু রেখে দিলাম। এইভাবে জনগণকে মানুষ অন্যায় কাজ থেকে যে বিরয় রাখবে সেটা না রাখা আল্লাহর রাস্তা থেকে মানুষ ফিরায় রাখে, এরকম আলেম ওলামা কি নাই? আছে। আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন, এজন্য কোন পীর বুজুর্গদের, আলেম ওলামাদের অন্ধ অনুসরণ করা যাবে না।
অন্ধ অনুসরণ করার মতো যোগ্য ব্যক্তি একজন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যা বলেছেন তা মানতে বাধ্য, তিনি যা করেছেন তা করতে বাধ্য, আপনার পছন্দ হোক অথবা নাই হোক। কিন্তু আমি মানুষ, আমি ভুল করতে পারি। আমার কথা যদি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হয়, আপনি মানতে পারবেন না। এটা ইসলামী শরিয়ত, এটা ইসলামী শরিয়তের নির্দেশনা। তাহলে আমরা তিনটা বিষয় পেলাম যে আমরা কখনো পীর বুজুর্গদের অন্ধ অনুসরণ করব না। এবার আসুন অধিকাংশ লোকের দোহাই দেওয়া। আমাদের সমাজে এটা একটা বড় রোগ, মারাত্মক রোগ। কারণ গণতান্ত্রিক দেশে একটা থিওরি আছে, আরে অধিকাংশ লোকের ভোট যে পায় সেই বিজয়ী হয়। ওই থিওরিটা আমরা সব জায়গায় লাগাইছি, এই এলাকার সব বর্ষাপাড়া এলাকার অথবা আপনাদের এই গোবরা এলাকার অধিকাংশ লোক যা করে তাই করতে হবে, অধিকাংশ লোক যা বলে তাই বলতে হবে, অধিকাংশ লোক যেদিকে চলে সেদিকে চলতে হবে। আর তুমি মেয়ে একা একটা আমল করো, তোমার একা আমল গ্রহণ করে কে? এরকম আমরা বলি না কি বলি না? এটা হলো গোমরা মানুষদের লক্ষণ। ইসলামী শরিয়তে সংখ্যা গরিষ্ঠতার কোনো মূল্য নাই, ইসলামী শরিয়তের সংখ্যা লঘিষ্ঠতার কোনো মূল্য নাই। ইসলামী শরিয়তের মূল্য আছে ওহীর, মূল্য আছে কোরআনের, মূল্য আছে হাদিসের। একটা মানুষ যদি গোপালগঞ্জ জেলায় আমল করে কোরআন অনুযায়ী, একটা মানুষ যদি গোপালগঞ্জ জেলায় আমল করে হাদিস অনুযায়ী, আর গোপালগঞ্জ জেলার লক্ষ লক্ষ মানুষ যদি তার বিরুদ্ধে চলে যায়, তারা যদি কোরআন হাদিসের বাইরে হয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাদের কাউকে মূল্যায়ন করবেন না। যে লোকটা কোরআন হাদিস অনুযায়ী আমল করছে তাকেই মূল্যায়ন করবেন। আল্লাহর কাছে সংখ্যা গরিষ্ঠতার কোনো মূল্য নাই, আল্লাহর কাছে মূল্য আছে হেদায়েত অনুযায়ী, সিরাতুল মুস্তাকিম অনুযায়ী আমল করে যে তার। এই যে আয়াত আসবে আসবে দেখেন আপনি সূরা ইউনূসের 36 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওমা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যান্নান। শোনো, পৃথিবীর অধিকাংশ মানুষ ধারণার অনুসরণ করে। অধিকাংশ মানুষ কিসের অনুসরণ করে? ধারণার অনুসরণ করে। আর ওয়া ইন্নায যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। জেনে রাখো, তোমার এই যে অধিকাংশ মানুষ যে ধারণা প্রসূত যে সিদ্ধান্ত দেয়, এই ধারণা মানুষকে কখনো সঠিক সিদ্ধান্ত দিতে পারে না। এবার সূরা আনামের 116 নম্বর আয়াত আপনার ইমাম সাহেব বলেছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। তুমি শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি শোনো, তুমি যদি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে চলো, পৃথিবীর অধিকাংশ মানুষ তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিবে। কারণ পৃথিবীর অধিকাংশ মানুষ আল্লাহর রাস্তায় চলে না, সিরাতুল মুস্তাকিমে চলে না, ঈমানের উপর চলে না, ইসলামের উপর চলে না, হেদায়েতের উপর চলে না। পৃথিবীর অধিকাংশ মানুষ গোমরা পথে চলে। এখন তুমি যদি অধিকাংশ লোক যা করে তাই করো, অধিকাংশ লোক যা বলে তাই মানো, অধিকাংশ লোকের মত অনুযায়ী চলো, তাহলে তুমি মনে রাখো তুমি আল্লাহর রাস্তা থেকে সরে যাবা। দুইটা কারণ উল্লেখ করছেন, কারণ পৃথিবীর অধিকাংশ মানুষের দুইটা থিওরি। এক, তারা আন্দাজে কথা বলে। দুই, তারা না ধারণামূলক আমল করে। ধারণা কি? সবাই যেহেতু এরকম করছে তাহলে তো মনে এরকমই হবে, এটা ধারণা। আন্দাজে কথা বলে, আরে মেয়ে শুনছি না বাপদাদার আমল থেকে এরকম করে আসতেছি, দেখতেছি না সব হুজুর এরকম করতেছে, দেখতেছি না অধিকাংশ হুজুর এভাবে করতেছে, দেখতেছি না তার স্বভাবে যেভাবে কয় এভাবেই হবে। ধারণামূলক কথা। এই যে ধারণামূলক কথা অধিকাংশ লোকের অনুসরণ করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেছেন, শোনো, তুমি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মানবা না, তোমার মান্য করার দায়িত্ব হলো আমি যা নাজিল করেছি তা কোরআন, আর কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। কোরআন হাদিস অনুযায়ী তুমি আমল করবা। আরো কারোর সাথে মিললেও ভালো, না মিললেও ভালো। অধিকাংশ লোক ইসলামী শরীয়তের কোনো মূল্যায়ন করে না। এ বলছেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু মান ইউদিল্লু আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জেনে রাখো, পৃথিবীর অধিকাংশ মানুষ কোন পথে আছে আল্লাহ ভালো করেই জানেন। আর পৃথিবীর অধিকাংশ মানুষ হেদায়েত প্রাপ্ত কিনা আল্লাহ ভালো করে জানেন। পৃথিবীর অধিকাংশ মানুষ গোমরা পথে থাকে, কম সংখ্যক মানুষ হেদায়েতের পথে থাকে। এজন্যই আল্লাহ বলেছেন অধিকাংশ লোকের কথা মান্য করা যাবে না। একটা দৃষ্টান্ত নেন, মুসলিম জাতির একজন অন্যতম অনুসরণীয় নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সূরা নাহলের 120 নম্বর আয়াতটা খুলে দেখেন, আল্লাহ কি বলছেন? ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবুয়ত পেলেন, তখন তিনি আল্লাহর দেওয়া হেদায়েত অনুযায়ী আমল করা শুরু করলেন। তিনি ছিলেন তাওহীদপন্থী মুসলিম, আর সারা পৃথিবীর মানুষ ছিল মুশরিক। তিনি সবাই মুশরিক, আর তিনি একা তাওহীদবাদী। আল্লাহ তাআলা সকল মানুষকে মূল্যায়ন করেন নাই, এক ইব্রাহিমকে মূল্যায়ন করে বলছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান লিল্লাহি কানিতান লিল্লাহি হানিফা। জেনে রাখো, ইব্রাহিম আলাইহিস সালাম একাই আল্লাহর জন্য একনিষ্ঠ একটা জাতি ছিলেন। আপনাদের কাছে প্রশ্ন ভাই, জাতি বলতে কি একজন বুঝায় না অনেক লোক বুঝায়? অনেক লোক বুঝায় না? আল্লাহ এখানে একজন মানুষকে জাতি বলেছেন।
একজন মানুষকে জাতি বলেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম বাকি পৃথিবীর সব মানুষ মুশরিক, আল্লাহ তাদের কোনো মূল্যায়নই করে নাই। তাহলে আল্লাহর কাছে সংখ্যা গরিষ্ঠতার কোনো মূল্য আছে? নাই। এজন্য আপনি যদি হকের উপর থাকেন, সুন্নাহর উপর থাকেন, তাওহীদের উপর থাকেন, ইসলামের উপর থাকেন, ঈমানের উপর থাকেন, আরে আপনি যদি একাই থাকেন, আপনি একা নিজেই একটা জাতি। এজন্য হক থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না। আরেকটা দলিল আপনাদের সবার মুখস্থ আছে, শুনছেন আপনারা একাধিকবার, সুনান তিরমিজি 2641 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি জাতি তারা তাদের ধর্ম নিয়ে ৭১ দলে বিভক্ত হয়েছিল, খ্রিস্টান জাতি তারা তাদের ধর্ম নিয়ে ৭২ দলে বিভক্ত হয়েছিল, অচিরেই আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। শুনেছেন হাদিস? শুনেছেন? আচ্ছা, এমন কি বলছেন? কুল্লুহুম ফিন্নার, এই ৭৩ দলের মধ্যে সব দল যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদান, একটা দল ব্যতীত। তাহলে জান্নাতি দল কয়টা সবাই বলেন? জাহান্নামী দল কয়টা? ৭২টা। তাহলে এখন জাহান্নামীদের সংখ্যা বেশি না জান্নাতীদের সংখ্যা বেশি? আজকে আপনি এখান থেকে সিদ্ধান্ত নেবেন, আজকে এই জুমার খুতবা থেকে সিদ্ধান্ত নেবেন। আপনারা বলেন না সবাই যা করে তাই করবেন, সবাই যা বলে তাই বলবেন, সবাই যা যেভাবে করে তাই করবেন, তাই বলেন না? দেখেন সংখ্যাগরিষ্ঠ লোক জাহান্নামী, ৭৩ জন লোকের মধ্যে ৭২ জন লোক জাহান্নামী, একজন লোক জান্নাতি। তাহলে জান্নাতীদের সংখ্যা কম না বেশি? কম। হেদায়েত প্রাপ্ত লোকের সংখ্যা কম থাকে, ঈমান ইসলামের উপর আনা লোক কম থাকে। বুখারীর আরেকটা হাদিস দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, ১,০০০-এর মধ্যে ৯৯৯ জন লোক যাবে জাহান্নামে। ১,০০০-এর মধ্যে কয়জন যাবে জাহান্নামে? ৯৯৯ জন। তাহলে এই ৯৯৯ জন বাদ দিলে থাকে কয়জন? একজন কোথায় যাবে? তা জান্নাতীর সংখ্যা বেশি না জাহান্নামীর সংখ্যা বেশি? তো আপনি যদি বলেন সবাই যা করে তাই করবেন, সবাই যা চলে তাই চলবেন, অধিকাংশ লোক যা করে তাই করবেন, অধিকাংশ লোকের দিকে আপনি আমল করবেন, তাহলে ধরে নেবেন আপনি জাহান্নামীদের তালিকায় আছেন। কখনো এ কথা বলা যাবে না। মুমিন মুসলমান কখনো সংখ্যাগরিষ্ঠতার দলিল দিবে না, সবাই যা করে তাই করবো কেন? আরে সবাই যা করে তা করবো, কোরআনে যা আছে তাই করবো, হাদিসে যা আছে তাই করবো, কেউ করলেও করবো না করলেও করবো, এটা মুমিনের কাজ। এইটাই হলো মুমিনের কাজ। যদি আপনি এই সিদ্ধান্তে আসতে না পারেন, যে আপনি অধিকাংশ লোকের থেকে বেরিয়ে আসতে না পারেন, আপনি কিন্তু হেদায়েত পাবেন না। এবার আপনার আমি বাস্তব উদাহরণ দিই। আপনারা যে দোহাই দেন অধিকাংশ লোক যা করে তাই করবেন, অধিকাংশ লোক যা বলে তাই বলবেন, কিন্তু বাস্তব জীবনে আমরা অধিকাংশ লোক যা করে তাই কি করি? না, করি না। দেখেন পৃথিবীতে বর্তমানে লোক সংখ্যা ৭০০ কোটির চাইতে বেশি। আমি ৭০০ কোটি ধরলাম, এই ৭০০ কোটির মধ্যে ২০০ কোটি মুসলমান আর ৫০০ কোটি কি অমুসলমান। এখন আপনি যদি বলেন সবাই যা করে তাই করবেন, তাহলে সবাই যা করে থাকবেন কি ৫০০ কোটি লোক মুসলমান, তাহলে আপনার ইসলাম ধর্ম ত্যাগ করে অমুসলিম হয়ে যেতে হবে আপনার থিওরি অনুযায়ী। আপনি যদি বলেন অধিকাংশ লোক যা করে তাই করবেন, তাহলে তো আপনার ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে। এবার আরো যান, এই সমাজের মানুষগুলোর মধ্যে আপনি যদি দেখেন ১০০ জন লোক তাকে দাঁড় করে জিজ্ঞেস করবে আপনি মুসলমান? হ্যাঁ। আপনি কি আজকে ৫ ওয়াক্ত নামাজ পড়ছেন? হ্যাঁ বলবে শতকরা ১০০ জনের মধ্যে সর্বোচ্চ ২০ জন, বাংলাদেশের কথা বলছি, আর ৮০ জন বলবে না। এখন আপনি যদি বলেন অধিকাংশ লোক যা করে তাই করবে, তাহলে আজকে আপনি বেনামাজি হয়ে যাবেন, আজকে নামাজ ছেড়ে দেওয়া লাগবে। কারণ ৮০ জন লোক নামাজ পড়ে না আর ২০ জন লোক নামাজ পড়ে। আপনি যদি বলেন অধিকাংশ লোক যা করে তাই করবেন, তাহলে নামাজ ছেড়ে দেওয়া লাগবে। তাহলে কি আমরা নামাজ ছেড়ে দিব? না। এবার আরো আসেন, ওই যে ২০ জন লোক নামাজ পড়ে, এইরকম ১০০ জন লোককে একত্র করে তাদের নামাজকে পরীক্ষা করেন, দেখি তো কোরআন সুন্নাহ অনুযায়ী হয় কিনা। তার জীবনটাকে পরীক্ষা করেন, দেখি তো তার কোরআন সুন্নাহ অনুযায়ী সে জীবনযাপন করে কিনা। ১০০ জনের মধ্যে ৯৯ জন লোককে দেখা যাবে সুন্নাহ অনুযায়ী আমল করে না। এখন আপনি কি করবেন? এখন আপনি মনে করবেন ৯৯ লোক যেহেতু সুন্নাহ অনুযায়ী আমল করে না, তা আমারও সুন্নাহ অনুযায়ী আমল করা লাগবে না, একই থিওরি না। তখন আপনার কি করতে হবে? আর ১০০ জনের মধ্যে একজন যদি সুন্নাহ অনুযায়ী হয় সেই জন্য আমি থাকবো, আর যদি সুন্নাহর বিরোধী হয় আমি তার মধ্যে থাকবো না। এজন্য একজন মুমিনের থিওরি, একজন মুসলিমের থিওরি থাকবে অধিকাংশ লোক যা বলে তা বলবে না, অধিকাংশ লোক যা করে তা করবে না, কোরআন হাদিসে যা আছে তাই করবে। আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এবার একটা রোগের কথা বলবো, ভয়ঙ্কর রোগ। এই রোগের মধ্যে আমিও আছি, আমার বাপ দাদাও আছে, এই রোগের মধ্যে আপনি আছেন, আপনার বাপ দাদাও আছে, আপনার এলাকার লোকজন আছে।
সেটা কি? বাপ দাদার অন্ধ অনুসরণ করা। ভাই, এই যে আমি আপনাদের সামনে খুতবা দিচ্ছি, আমি যে বাংলা ভাষায় কথা বলছি, বলেন তো আমি বাংলা ভাষা কি আমার মায়ের থেকে শিখি নাই? আমার বাবার থেকে শিখি নাই? আমার প্রতিবেশীর থেকে শিখি নাই? হ্যাঁ, আমরা বাপ দাদার ওয়ারিশ সূত্রে অনেক জিনিস তাদের থেকে পাই, কিন্তু বাপ দাদার ওয়ারিশ সূত্রে যে জিনিসটা ভালো, যে জিনিসটা সঠিক, আমরা সেটা ধরে রাখবো। আর যদি প্রমাণিত হয় বাপ দাদার এই আমলটা ভুল, আমরা কি ভুলটা ধরে রাখবো না ছেড়ে দেবো? ছেড়ে দেওয়া মুমিনের কাজ। আর ওই বাপ দাদার ভুলটাকে আঁকড়িয়ে রাখা কাফের মুশরিকদের কাজ। বড় দুঃখের বিষয়, বর্তমান সমাজের অনেক মুমিন মুসলিমদের মধ্যে এই রোগ আছে, তারা বাপ দাদার পূজা ছাড়তে পারে না। দেখেন কয়েকটা দলিল আপনাকে শোনেন। সূরা বাকারা 170 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ কি বলছে? ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখনই তাদেরকে বলা হতো আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো। কাফের মুশরিক, মক্কার কাফের মুশরিকদেরকে যখন বলা হতো এই শোনো আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, সে অনুযায়ী আমল করো, যখন এই কথা বলা হতো ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, তারা বলতো আল্লাহ যা নাজিল করেছেন আমরা তা মানব না, বরং আমাদের বাপ দাদা পূর্বপুরুষ 14 গোষ্ঠীরে যা করতে দেখছি তাই করব। তাহলে বাপ দাদার অন্ধ অনুসরণ করা কি মুমিনের কাজ না কাফের মুশরিকদের কাজ? এবার আল্লাহ তাদের প্রশ্ন করছেন আমাদের নবীর মাধ্যমে, তুমি এদেরকে প্রশ্ন করো, যারা বলে বাপ দাদা যা করে তাই করবে, তাদেরকে প্রশ্ন করো। প্রশ্ন কি? আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআও ওয়া লা ইয়াহতাদুন, আরে তাদের বাপ দাদারা যদি জ্ঞানী নাও হয়, কোরআন হাদিস নাও বোঝে, সঠিক পথে নাও থাকে, সুন্নাতের পথে নাও থাকে, তাওহীদের পথে নাও থাকে, তারপরেও কি তারা বাপ দাদার অনুসরণ করবে? তারা বাপ দাদারা যদি জ্ঞানী না হয়, দ্বীন ইসলাম না বোঝে, ঈমান ইসলাম না বোঝে, এর পরেও কি তারা তাদের বাপ দাদার অন্ধ অনুসরণ করবে? উত্তর হবে কি? আরে বাপ দাদা যদি জ্ঞানী না হয়, কোরআন সুন্নাহ না বোঝে, তাওহীদের উপর না থাকে, সুন্নাহর উপর না থাকে, তাহলে ওই বাপ দাদার অনুসরণ করা যাবে না। ওয়ালা ইয়াহতাদুন, তারা যদি হেদায়েতের পথে না থাকে তাহলে তাদের অনুসরণ করা যাবে না। পরে আরেকটা আয়াত দেখেন, সূরা লোকমান 21 নম্বর আয়াত। এই বাপ দাদার পূজা সম্পর্কে কোরআনের অনেকগুলো আয়াত আছে, আর এইটার উপর খুতবা দিলে 1 ঘন্টা চলে যাবে। দেখেন পরের আয়াত, সূরা লোকমানের 21 নম্বর আয়াতে কি বলছেন? ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হতো আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো, আল্লাহ নাজিল করেছেন কোরআন, কোরআনের অনুসরণ করো, এবং ওই কোরআনের ব্যাখ্যা দিয়েছেন আমাদের নবী হাদিস দিয়ে, হাদিসের অনুসরণ করো, এ কথা যখন তাদেরকে বলা হতো তখন তারা বলতো বাল নাত্তাবিউ মা ওয়াজাদানা আলাইহি আবানা, না কোরআন হাদিস আমরা মানতে রাজি না, আমাদের বাপ দাদাদেরকে দেখছি বাবা ঘরের মধ্যে 360টা মূর্তি পূজা করছে, ওই মূর্তির পূজা করব, তাই করব, যা তাদেরকে যা করতে দেখছি তাই করব, ভুল করলেও করব, সঠিক করলেও করব। আল্লাহ তাদের একটা প্রশ্ন করেছেন, এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় আছে, বলছেন আওয়ালাউ কানাশ শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, তারা যে বাপ দাদার অন্ধ অনুসরণ করতে চায়, তারা কি জানে বাপ দাদার অন্ধ অনুসরণের দোহাই দিয়ে তাদেরকে শয়তান জাহান্নামের কঠিন আগুনের দিকে নিয়ে যাচ্ছে? এটা কি তারা জানে? তাহলে বাপ দাদার পূজা করা, বাপ দাদা যা করেছে তাই করা, বাপ দাদার অনুসরণ করা, 14 গোষ্ঠী যা করেছে তাই করব, নতুন নতুন কোরআন হাদিস মানবো না, এই থিওরিগুলো শয়তানের শেখানো, এই শয়তান এগুলো শিখিয়ে মানুষকে জাহান্নামের দিকে নিতে চায়। আপনি কি জাহান্নামের দিকে যাবেন? না গেলে বাপ দাদার অন্ধ অনুসরণ করা যাবে না। বাপ দাদা যা ভালো করেছেন আমরা ভালোটা সযত্ন করব, বাপ দাদা যদি ভুল করেন এই ভুলের জন্য আমরা তাদের কাছে, আল্লাহর কাছে তাওবা করবো, আল্লাহ আমার বাবা এই ভুলটা বুঝতো না, যদি বুঝতো তাহলে করতো না, আল্লাহ তুমি আমার বাবাকে ক্ষমা করে দাও, কিন্তু আমি কি এই ভুলটা করবো না, ছেড়ে দেব, ছেড়ে দেব। এবার একটা চলন্ত উদাহরণ আপনাকে দিচ্ছি, সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচার নাম আবু তালিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মের আগেই তার বাবা মারা গেছেন, তার দাদা প্রতিপালন করতেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব মৃত্যুবরণ করার সময় তার ছেলে আবু তালিবকে বলে গেছেন, এই মোহাম্মদ তোমার হাতে দিয়ে গেলাম, তুমি দেখাশোনা করবা। আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সন্তানের মতো প্রতিপালন করেছেন, ছায়া দিয়ে রেখেছেন, নিরাপত্তা দিয়েছেন। একজন সন্তানকে তার বাবা যতটা বেশি আদর যত্ন সোহাগ না করে, তার চেয়ে অনেক বেশি এই আবু তালেব তার
এই ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন। যখন আবু তালেব অসুস্থ হলেন, হাদিস আপনাদের জানা, অসুস্থ হলেন, মৃত্যুবরণ করবেন ভাব, তখন আমাদের নবী এর সংবাদ শুনে আবু তালেবের নিকটে আসছেন তার ঘরে দেখার জন্য। এসে দেখছেন আবু তালেবের পাশে আছে আবু জাহাল। বলেন আবু জাহাল কি কাফের না মুমিন? কাফের। আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া কাফের। আরো একাধিক কাফের ওখানে বসা আছে, কাফের লিডাররা ওখানে বসা। এখন আমাদের নবী যে বলছেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার চাচা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু কথা বলে রাখি, সেটা হলো পৃথিবীর সব মানুষের জন্য কালেমা শাহাদাত পড়ে মুমিন মুসলমান হওয়া ফরজ, কিন্তু আল্লাহ এবং আল্লাহর নবী শুধু একটা মানুষকে ছাড় দিয়েছেন, ওনাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরোটা বলেন নাই। আর আপনারা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, আপনি শুধু এটি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটি কালেমা তয়্যিবা। আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই, কারণ আমি তো আপনার ভাতিজাই। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আশহাদু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। আপনি যদি এখন মৃত্যু মুখে কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, তুমি তাকে ক্ষমা করে দাও। তো এই অফার পাইলে যে কোনো মানুষ খুশি না বেজার? খুশি। আবু তালেবের মনটা একটু গলে গেছে, আচ্ছা ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, হয়তো এখন দুনিয়া থেকে চলেই যাব, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর কি হবে, বলার একটা মুড তৈরি হয়েছে। দেখি আপনাদের মনে আছে কিনা বলেন তো, আবু তালেবের পাশে আর কে কে বসা? আবু জাহাল বসা, আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া বসা, বড় বড় কাফের লিডাররা বসা। যখন তারা দেখছে আবু তালেব এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুমিন মুসলমান হবে ভাব, তখন আবু জাহেলের বক্তব্য শুনলেন। ফাকালা আবু জাহলিন ইয়া আবা তালিব আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, এ আবু তালেব তুমি কি তোমার বাপ দাদা ধর্ম ছেড়ে দেবা? এবার বলেন আবু জাহেলের দলিল কি ছিল? কোরআনের আয়াত, হাদিস কি ছিল? এই যে আমার ভাই বুঝে গেছেন, আবু জাহেলের দলিল ছিল বাপ দাদা যা করছে তাই করবো, তুমি বাপ দাদার ধর্ম ছেড়ে দিবা? তাহলে বাপ দাদার দোহাই দেওয়া কাফের মুশরিকদের কাজ, বাপ দাদার দোহাই দেওয়া আবু জাহেলের কাজ, বাপ দাদার দোহাই দেওয়া আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়ার কাজ। আর মুমিন মুসলমানের কাজ হলো বাপ দাদা যা করেছে তা করব না, কোরআন হাদিসে যা আছে তাই করব। যদি আপনি এই সিদ্ধান্ত নিতে না পারেন যে বাপ দাদা যা করেছে তা করব না, বরং আল্লাহ কোরআনে যা বলেছেন তাই মানব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যা বলেছেন তাই মানব, এই সিদ্ধান্ত যদি নিতে না পারেন আপনি হেদায়েত পাবেন না। যেমনটি হেদায়েত পায় নাই আবু জাহেল, যেমনটি পায় নাই আবু তালেব। তাহলে আমরা বলেন তো এখন কি সব সময় বাপ দাদার দোহাই দিব? সব মানুষকে বলবেন বাপ দাদা কোনো দলিল না, দলিল কোরআন হাদিস। যেটা কোরআন হাদিসের সাথে আমার বাপ দাদার আমল মিলে যাবে আমরা সেটা করব, আর যেটা মিলবে না আমরা সেটা করব না। যদি আমরা এই থিওরিতে আগাতে পারি, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। 6 নম্বর কারণটা বলছি, তাগুতের অনুসরণ করা। আমরা অনেকেই বুঝি না তাগুত কাকে বলে। তাগুত এটা আরবি শব্দ, বহুবচনে তাওয়াগীত। তাগুত অর্থ হলো সীমা লঙ্ঘনকারী, আল্লাহ বিদ্রোহী, আল্লাহ বিরোধী। তাগুতের আরেকটা অর্থ হলো শয়তান। তাগুত মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে যা বলেছেন তা মানা আমার জন্য দায়িত্ব। আমি যদি কোরআন মাজিদের কথা না মেনে আমি যদি অন্য কোনো ব্যক্তি বস্তু অথবা অন্য কোনো থিওরির কথা মানি, তাহলে আমি আল্লাহর কোরআনকে অগ্রাধিকার না দিয়ে তাকে দিয়ে দিলাম। তার মানে আল্লাহর চাইতে তাকে অগ্রাধিকার দিয়ে তার ইবাদত করছি। আল্লাহর কথা মানা এটা হলো আল্লাহর ইবাদত, কোরআনের কথা মানা হলো আল্লাহর ইবাদত, রাসূলের হাদিস অনুযায়ী আমল করা এটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানোর ইবাদত। আমি এইটা না করে যদি অন্যটা করি, তাহলে আমি আল্লাহর জায়গায় আরেকটা আল্লাহ বানিয়ে নিলাম, এটা হলো তাগুত। তাগুতের অনুসারী আমাদের সমাজের অনেকে আছে, অনেকে আছে। এজন্য আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহ। আমি প্রত্যেক যুগে নবী রাসূল পাঠাইছি, যে জাতির কাছে যে যুগে যে নবী রাসূলকে পাঠাইছি সবাইরে বলছি তোমাদের দুইটা কাজ। এক, আন ই'বুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করবা। আল্লাহ ছাড়া কোনো পীর বুজুর্গ আলেম ওলামা মুফতি মাওলানা কবর মাজার ইত্যাদির কোনো পূজা করা যাবে না। এক আল্লাহর ইবাদত করবে, তোমাদের কাজ।
আর ওয়াজতানিবুত তাগুতা, যারা আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, ঈমান বিরোধী, ইসলাম বিরোধী, তোমরা তাদেরকে বর্জন করবা। তাদের সাথে তোমাদের কোনো লেনদেন, কথাবার্তা, আচার আচরণ, তাদের কোনো আনুগত্য করা যাবে না। এটা প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ আদেশ দিয়েছেন। তাহলে মুমিনদের দুইটা কাজ, এক আল্লাহর ইবাদত করা আর তাগুতকে বর্জন করা। হ্যাঁ, সূরা নাহল 36 নম্বর আয়াত। তাহলে আয়াত প্রমাণিত হয় আল্লাহ আদেশ করেছেন আমাদেরকে, আমরা যেন আল্লাহর ইবাদত করি, তাগুতকে বর্জন করি। যদি এরপরেও কোনো মানুষ তাগুতের পূজা করে, তার পরিণতি কি? সহিহ বুখারী 7437 নম্বর হাদিসটা খুলে দেখেন। বড় হাদিসের একটা অংশ আপনাকে আমি শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা ওই রকম ভাবে দেখতে পারবা যেভাবে তোমরা দুনিয়াতে এই সূর্য এবং দুনিয়াতে রাত্রিবেলায় চাঁদ তোমরা যেভাবে দেখতে পাও, ঠিক ওইভাবে দেখতে পারবা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলাকে দেখা যাবে, এটা একটু প্রমাণিত হাদিস। আল্লাহকে কিয়ামতের দিন দেখা যাবে। যদি আল্লাহকে দেখা যায় তাহলে আল্লাহ নিরাকার নন, অবশ্যই আল্লাহর আকার আছে। আল্লাহর আকার কার মতো? আল্লাহর আকার আল্লাহর মতোই। আল্লাহর আকারের সাথে পৃথিবীর কোন সৃষ্টিকে তুলনা করা যাবে না। হ্যাঁ, আল্লাহ লাইসা কামিসলিহি শাই, তার সাথে কোনো তুলনা নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার কোনো সমতুল্য কেউ নাই। আল্লাহ আল্লাহর মতোই। আল্লাহর অবশ্যই আকার আছে, কিন্তু এই যে চক্ষু আল্লাহ আপনাকে দিয়েছেন পৃথিবীতে, এই চক্ষু দ্বারা দেখার মতো কারো ক্ষমতা নাই। কোন দিন দেখবেন? জান্নাতে যেদিন যাবেন সেদিন আল্লাহকে দেখবেন। আলেম আমাদের মুখ থেকে শুনেছেন না, জান্নাতে গিয়ে মানুষ যত নিয়ামত পাবে তার ভিতরে শ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহর দর্শন। আল্লাহকে দেখার পরে জান্নাতের সব নিয়ামত ভুলে যাবে। এই নিয়ামতের সাথে সামনে অন্যান্য নিয়ামত কোনো নিয়ামতই। এবার দেখেন হাদিসের পরের অংশ কি? পরের অংশ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ইয়াজতামিউন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন একত্র করবেন একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ সবাইকে, যত জিন সবাইকে, সব সৃষ্টিকে একত্রিত করবেন। একত্রিত করে মহান আল্লাহ সমস্ত সৃষ্টির সামনে একটা ভাষণ দিবেন। এই ভাষণ দিয়ে আল্লাহ নাস্তিক, কাফের, মুশরিক, বেঈমান সব আলাদা করে মুমিনদেরকে একদম এক জায়গা করে নেবেন। কিভাবে করবেন? আল্লাহ বলবেন, মান কানা ইয়াবুদু শাইআন ফালিয়াতবাহু, পৃথিবীতে যে যার পূজা করেছিল, যে যার ইবাদত করেছিল, আজকে সে তার অনুসরণ করো। ফায়াতবাউ মান কানা ইয়াবুদু শামসা শামসা, যারা সূর্য পূজা করেছিল তারা সূর্যের অনুসরণ করবে। ওয়ায়াতবাউ মান কানা ইয়াবুদুল কমারাল কমারা, যারা চন্দ্র পূজা করেছিল তারা চাঁদের অনুসরণ করবে। ওয়ায়াতবাউ মান কানা ইয়াবুদুল আওসান আল আওসান, যারা মূর্তি পূজা করেছিল তারা মূর্তির অনুসরণ করবে। ওয়ায়াতবাউ মান কানা সলিব সলিব, যারা ক্রুশের পূজা করেছিল, খ্রিস্টানরা ক্রুশের পূজা করে, যারা ক্রুশের পূজা করেছিল তারা ক্রুশের অনুসরণ করবে। সূর্য পূজারী আলাদা হয়ে গেল, চন্দ্র পূজারী আলাদা হয়ে গেল, তারপরে মূর্তি পূজারী আলাদা হয়ে গেল, তারপরে ক্রুশের পূজারী আলাদা হয়ে গেল। এরপরে থাকবে কারা? মুমিন আর মুনাফিক। এবার আল্লাহ ভাগ করবেন মুনাফিকদেরকে। এই যে বাছাই করছেন কারা খাঁটি মুমিন আর কারা মুনাফিক, তাদের আলাদা করছেন। ফায়াতিহিমুল্লাহু ফি সূরাতিন গায়রা সূরাতিহি, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন, এর আগে একটা শব্দ রয়ে গেছে, ওয়ায়াতবাউ মান কানা ইয়াবুদুত তাওয়াগীত, তাওয়াগীত, যারা পৃথিবীতে তাগুতের পূজা করেছিল তারা তাগুতের অনুসরণ করবে। তাহলে তাগুত পূজারীও আলাদা হয়ে গেল। এই যে দেখেন, যারা চন্দ্র পূজারী জান্নাতি না জাহান্নামী? সূর্য পূজারী জান্নাতি না জাহান্নামী? যারা ক্রুশ পূজারী জান্নাতি না জাহান্নামী? যারা মূর্তি পূজারী জান্নাতি না জাহান্নামী? যারা তাগুত পূজারী জান্নাতি না জাহান্নামী? 5 দল জাহান্নামী আলাদা হয়ে গেল। কিয়ামতের দিন আল্লাহর বিচার কিন্তু আলাদা হয়ে গেল। এরপরে থাকবে কারা? মুমিন আর মুনাফিক। মুনাফিকরা তো বলে আমরা মুমিন, এখন কিভাবে ভাগ করবেন? আল্লাহ ভাগ করার একটা কৌশল বানিয়েছেন। ফায়াতিহিমুল্লাহু ফি সূরাতিন গায়রা সূরাতিহি, অতঃপর আল্লাহ তার নিজের আকৃতির বাইরে একটা নকল রূপ ধারণ করে এসে বলবেন, আনা রাব্বুকুম, আমি তোদের রব। এই মুনাফিকরা সেদিন নকল আল্লাহকে আল্লাহ বলে মেনে নিবে। এই মুনাফিকরা কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? 6 দল ভাগ হয়ে গেল। ওই 6 দল যখন ভাগ করবেন তখন মুনাফিকদের বক্তব্য থাকবে, হাত্তা ইয়াতিনা রাব্বুনা,
আমরা এই জায়গা থেকে এক চুল পরিমাণ সরব না যতক্ষণ পর্যন্ত আমাদের রব না আসবে, কারণ আমাদের রব আসলেই আমরা তাকে চিনে ফেলবো। সুবহানাল্লাহ, আসলে দেখলেই চিনে ফেলবো। আচ্ছা, এরপরে অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের আকৃতিতে খাঁটি মুমিনদের সামনে আসবেন, এসে বলবেন আনা রব্বুকুম, আমি তোমাদের রব। সেদিন সমস্ত মুমিন, সমস্ত মুসলিম আল্লাহর সামনে সিজদায় পড়ে যাবে। এরা হলো খাঁটি মুমিন, এরা হলো খাঁটি মুসলিম। আজকের এই দুনিয়াতে যারা বিশ্বাস করবে আল্লাহর আকার নাই, কিয়ামতের দিন তারা আল্লাহর আকার দেখে বিশ্বাস করতে পারবে না, এরা সেদিন মুনাফিকদের তালিকায় থাকবে। এজন্য আল্লাহ নিরাকার, এটা মুনাফিকদের বিশ্বাস। আল্লাহর আকার আছে, এটা মুমিন মুসলিমদের বিশ্বাস। কিন্তু আকারের কারোর সাথে তুলনা করা যাবে না। আমি হাদিসটি বলার মূল কারণ কি, ওই যে তাগুত পূজারী, তারা কোথায় গেছে? জাহান্নামে না জান্নাতে? জাহান্নামে। আমরা আজকের এই বক্তব্য থেকে জানতে পারলাম একজন মুমিনকে 6টি কাজ বর্জন করতে হবে, যদি করে তাহলে সে ঈমানদারদের তালিকায় থাকবে। 1 নম্বর, কখনোই প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। 2 নম্বর, নেতা এবং বড় হুজুর, বড় আলেম, বড় মুফতির অন্ধ অনুসরণ করা যাবে না। 3 নম্বর, কোন পীর বুজুর্গদের অন্ধ অনুসরণ করা যাবে না। 4 নম্বর, অধিকাংশ লোকের অনুসরণ করা যাবে না। 5 নম্বর, বাপ দাদার অন্ধ অনুসরণ করা যাবে না। 6 নম্বর, তাগুতের অনুসরণ করা যাবে না। আজকে আমি শুধু বললাম যাবে না, যাবে না, তা যাবে কোনটা? এই তো আপনাদের প্রশ্ন, তাই না? এই 6টাই যদি না যায় তা যাবে কোনটা? যাবে কোনটা? কোরআনের অনেকগুলো আয়াত আছে, একটা আয়াত শুনে আমার বক্তব্য শেষ করছি। সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর কথা আনুগত্য করো, ওয়া আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করে দিও না। এখানে আল্লাহ 2টা কথা বলেছেন, আল্লাহর কথা মানতে আর রাসূলের কথা মানতে। আল্লাহর কথা মানবেন কিভাবে? কোরআনের কথা মানলে আল্লাহর কথা মানা হয়। রাসূলের কথা মানবেন কিভাবে? সহিহ হাদিস মানলে রাসূলের কথা মান্য করা হয়। একজন মুমিনের জন্য মানার মাত্র 2টা জিনিস, কোরআন আর সহিহ হাদিস। মনে থাকবে তো? কোরআন মানবো, হাদিস মানবো। এই কোরআন এবং হাদিস অনুযায়ী যদি আপনার ইমাম সাহেব বলে তাহলে ইমামের কথা মানবো, যদি কোরআন হাদিস অনুযায়ী না বলে, উনি কেন মক্কা মদিনার ইমামের কথাও মানবো। এটাই হলো হিদায়াতের রাস্তা। আমরা কি এভাবে মেনে হেদায়েত পাওয়ার প্রত্যাশা করতে পারি? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন, আমিন। আচ্ছা, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু।